খায় কি খায় আমার নবী জিজ্ঞাসা চাচা কি খান ভাতর সবাই কি চাপাই ভাতর সবাই আবুজাইল্লার কথা শুনে আবুজাইল্লাহ হাত খুলে দেখে হাতে যেটা আছে এগুলি সিডিও ভাতর হয়ে গেছে গাছের দিকে তাকায় দেখে গাছা সব ভাতর হইয়া মানে দোয়া কালাম লাগছে নি এইবারে যেমন আমার কালামকে বলি ও কালাম একটু আগে যে দুইটি ঘটনা বলেছিলাম যুগ অসুস্থতা ভালো হয়ে গেল বৃষ্টি বাড়ির সীমানায় ভরে না এইভাবে জালালউদ্দিন রুমির বাণী গীতের বলো তো কোরআনের কোন আয়াত দিয়ে তা ঘটে মুফতি সাহেব বলো তো কোন হাদিস দিয়ে এটা ঘটে কোরআনের কোন দলিল হাদিসের কোন দলিল আচ্ছা এটা কোন দলিলে ভাইবা আবু জাইলে কইছে এরা হাত কোনো ধোয়া কারণ নাই অটোভাবে ভাতর হইয়া আতরটা তো হয়েছে গাছেরটাও ঠিক আছে বলো তো মৌলবী কোরআনের কোন আয়াত দিয়ে এটা হয়েছে আমার নবী আঙ্গুলের ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় বলো মৌলবী কোরআনের কোন আয়াত পড়ে করছে করে আছে আমার নবী পানির অভাবে সাহাবারা ওযু করতে পারে না আঙ্গুল দিলে আঙ্গুল থেকে পানি বের হয় এখান থেকে পানি খায় ওযু করে কোন দলিলে আছে কোন কিতাব দিয়ে এটা করছে কোন আয়াত দিয়ে করছে করছে তো হাদিসে আছে আমার নবী কূপের মধ্যে পানি কমলো না পানি দুর্গন্ধ পানি ভালো না আমার নবী থুতু মারলো পানি মিষ্টি হইয়া যায় পানি সাহাবারা খায় থুতু মারলে যে বউ খাইবে আনে হ্যাঁ সাহাবারা গায় আমার নবী থুতু বেলাইতো সাহাবারা হাতে লইয়া গায়ে মারতো বলেছে আমার নবীর হিঙ্গিল হেলাইতে গেল সাহাবারা লইয়া যাই অনেক কথা ওইদিকে যাইতাম না ওইদিকে যাইতাম না এই জন্য ওই কদমগুলো ওইগুলোকে সুন্নত করে আশেক প্রেমিকেরা ওলি আল্লাহর কদমের সাথে ওইগুলি করে ওইদিকে যাইতাম না শুধু সহজে বলি এটা কোন দলিল ও মুক্তি সব কোন ফুতু এদিক ওটাইবা আমার নবী থুতু ফেললে পানি মিষ্টি হয়ে যায় আমার নবীর আঙ্গুল থেকে পানি বের হয় আমার নবী আঙ্গুলের সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আমার নবী একজনের খাবারে হাত দিয়ে দিলে 100 মানুষে খাইতে পারে আরো খাবার থেকে যায় আমার নবী 3 জনের দাওয়াতে রুটি বানাইতে যাইয়া আর শত সাহাবীরা হাজার হাজার সাহাবীরে খাওয়াইলো এখনো ফাটিল রুটি মাংসি এরকম রুটি রয়ে গেল জায়গায় শুনে রাখো আমার নবী বকরির মাংস খাইয়া হাড্ডিগুলা জমা করে হাত দিয়ে আবার ছাগল বানাইয়া দিল বকরি বানাইয়া দিল বড় মৌলবী কোরআনের কোন আয়াত ধরে তা করবা মুফতি সাহেব কোন হাদিস পড়ে এটা করবা আমার নবী যখন জাবেরের গলা কাটা সন্তান মাথা কাটা সন্তান মারা গেছে সন্তানকে ডাক দিলে ও জাবেরের সন্তান আর উঠে হয় ও মৌলবী সাহেব কোরআনের কোন আয়াত দিয়ে তা করবে বলো আমি যদি বলতে যাই আমার হায়াত যদি কত বলতাম আমার যদি মনে হয় 100 কোটি বছর হায়াত দিলে আমার নবীর শান বলে শেষ করা যাবে না কারণ আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক ও হাবিব আমি আপনার শানকে বুলন্দ করব বৃদ্ধি করব এন্ড কদ্দুর করব আল্লাহ শুনলাম বুলন্দ করেছে বৃদ্ধি করেছে কদ্দুর করেছে আল্লাহ যেমন অসীম তার কর্ম কি অসীম দুনিয়ার বান্দা তার সীমারেখা দিতে পারবেনি হেলাল আজকের আলোচনায় যদি মানুষ না হোক আজকের আলোচনায় যদি বুঝতে না পারো আজকের আলোচনায় যদি কালামের ইমান ঠিক না হয় আজকের আলোচনায় যদি হারনের বুঝে না আসে আমার মনে হয় না বাকি জিন্দিগিতে আর বুঝে আসবে কিনা আরে আমার নবীর হাতের আঙ্গুলে পানি বের হয় ছুঁই দিলে একজনের খাবার 100 জনে খায় 3 জনের খাবার 1000 মানুষে খায় আবার খাবার যায় মরা ছাগলকে হাড্ডি শুষে খাইয়া ওইখান থেকে আবার মোরগ বানাইয়া দেয় পালা কাটা সন্তান তারে জীবিত করে দেয় ডাক দিলে জিন্দা হয়ে যায় 100 বছর অনেক কথা আরে মৌলবী সাহেব কোরআনের কোন আয়াত দিয়ে তা হয় বলতে পারবানি তুমি তো মুয়াজ্জির ও মুফতি সাহেব তুমি তো লক্ষ হাদিস জানিয়া মুক্তি হইছো পারবানি করতে তুমি আমার নবীর মিলাদে অস্বীকার করো এমন রহমতের নবী এমন মায়ার নবী এমন দয়ার নবী উম্মতের কান্ডারি নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন কে ভাইয়া আশিক উম্মত কি খুশি উদযাপন করবে না এটা আশিক উম্মতের দায়িত্ব প্রেম যে করবে প্রেমের আলিঙ্গন সে পাবে প্রেম যে করবে প্রেম আলিঙ্গন পাবে একটু আগে যে বলেছিলাম ওই যে কথা আবার অনেক দূরে চলে গেছি এই জন্য ওই যে বলছিলাম জ্ঞানের কাঁধে ধ্বংসের কাঁধে ওই বড় হয়ে আর সেখানে এই জন্য সে সম্মান জানায় এইবার বলো হালাল মৌলবী শুনো তোমার আইন যেখানে শেষ প্রেম সেখানে শুরু ওটা কিসে করে কিসে করে প্রেমে কিসে করে আচ্ছা আঙ্গু দুনিয়ার সাধারণ বেড়া মাইয়া হলা যদি প্রেম করে আইনে প্রেমে জায়েজ আছে আইনে প্রেমের জায়েজ আছে না বরঞ্চ জেল জরিমানা হইতে পারে বাপে মারতে পারে ত্যায্য সূত্র করতে পারে গছছাড়া করতে পারে গণতলায় মার খেতে পারে তবুও বলা মাইয়া মানে না প্রেম ছাড়ে না প্রেম করে প্রেম কি করে কারণ প্রেম আইন বুঝে না প্রেম কি বুঝে না কর্ম বুঝে না প্রেম আইন বুঝে না ধর্মের ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে চলে হয় মরিব
না বাঁচবো রিক্স প্রেম চলে ওই গতিতে। তেমন নবীর আশিক প্রেমিকেরা নবীর প্রেমে মিলাদুন নবী সহ সকল কর্ম করবে। এই ফলে কি জাহান্নামে যাইব, দোজখে যাইব, কেউ ফিটাইব, কেউ মারবো, এই চিন্তা করে না রে ও দুনিয়ার মানুষ। শুনে চিন্তা করে না। কালকে আমার একজন ক্ষুদ্র পাগল ফোলা হয়, একজন ভক্তে কয়, মামা আমি এই মিলাদুন নবী করি, জাহান্নামে দিবে কি জান্নাতে দিবে জানি না, আমার রসুলকে ভালোবাসি, এই জন্য আমি মিলাদুন নবী পালন করি। এতে যদি আমার আল্লাহ খুশি হইয়া আমার জাহান্নামে দেয়, আমি জাহান্নামে যাইতে রাজি। এর হালাল হাদিসের ভাষায় শুনো নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পুত্র কন্যা ধন সম্পত্তি এবং কি সহজ কথায় তোমার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তো নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি বৃহস্পতির মতো জানের ভরসা করবা, মরার ভরসা করে। উম্মত, এটা উম্মত সাহাবারা ধরে যদি ওয়াইস করে দাঁত ফালাই দিছে, বাঁচবে না মরবে না। এই জন্য আসে আইনের উদ্যোগ, আসে আইনের উদ্যোগ, ওখানে আইন চালাইতে যাই না। এই জন্য সৃষ্টিভূমি একলেছে প্রেমের জগতে আইন চলে না, আইনের বাজারে প্রেমের বাজারে আইন বিক্রি করতে যাইও না। আজকে ওই কালাম গাইও না, অন্যদিন গাইব। প্রেমের বাজারে আইনের পণ্য বিক্রি হয় না, কারণ প্রেম যেখানে চলে আইন সেখানে চলে না, আইন যেখানে থাকে প্রেম সেখানে থাকে।